বৃষ্টি আসলে শুধু প্রকৃতির গল্প বলে না, বলে আমাদের গল্প। বৃষ্টি মানেই নতুন একটা গল্পের শুরু। প্রকৃতি যেন একটু বিরতি নিয়ে নতুন করে শ্বাস নেয়। কিন্তু এই প্রথম বর্ষা শুধু আমাদের মন ছুঁয়ে যায় না, ছুঁয়েছে সভ্যতাকে, ছুঁয়েছে ইতিহাসকে। ভারতের কৃষিভিত্তিক সমাজে বর্ষার গুরুত্ব ছিল অপরিসীম। হরপ্পা সভ্যতায় সেচ ব্যবস্থা, চীন ও মিশরের নদীকেন্দ্রিক জীবনযাত্রা, এমনকি বাংলার একসময় নদীমাতৃক অর্থনীতি, সবকিছুই নির্ভর করত বর্ষার উপর। সাহিত্যেও বর্ষার গভীর প্রভাব আছে। গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ বৃষ্টিকে বলেছেন আকাশের কান্না। জীবনানন্দ দাশের কবিতায় বর্ষা হলো বিষাদময় কামনার এক রাত্রি। এই যে জানালার পাশে বসে বৃষ্টি দেখছি, বই পড়ছি বা চা খাচ্ছি, এই অভ্যাসটাও কিন্তু ইতিহাসের অংশ। একসময় প্রাচীন ভারতীয় রাজসভাগুলো বর্ষার মৌসুমে কবি সাহিত্যিকদের মিলনস্থলে পরিণত হতো, যখন রাজারা যুদ্ধ বন্ধ করে শিল্প সাহিত্য চর্চায় মগ্ন হতেন। তাই বৃষ্টি শুধু প্রকৃতির গল্প বলে না, বলে আমাদের গল্প। ইতিহাস, সংস্কৃতি, স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে সে ফিরে আসে বারবার।